চীন কি তারেকের উপর রাগ করলো? কিন্তু কারণটা কি? মাসখানেক আগে পর্যন্ত যে চীন বাংলাদেশের অভিন্ন হৃদয়ের বন্ধু হয়ে সারা বিশ্বে প্রচার প্রসার করতে ব্যস্ত ছিল, সেই চীনের আচমকা কি এমন হলো যে 180 ডিগ্রি ঘুরে গেল? গত 14ই আগস্ট একটি খবর প্রকাশ্যে আসে, 20টি ইঞ্জিন অনুদান দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে চীন। খবরটি অত্যন্ত ছোট হলেও আসলে এর পিছনে রয়েছে অনেক বড় এবং জটিল অঙ্ক। চীন যে একমাত্র তাদের নিজেদের স্বার্থ ছাড়া এক চুলো সরে দাঁড়ায় না, সেটি আরও একবার প্রমাণিত হলো। আর অনুদানের নামে তারা যাই ললিপপ দেখাক না কেন, আসল উদ্দেশ্য নয়া কৌশলে আগ্রাসন করা। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই ভারত বিরোধিতার সুর বাড়ছিল। 2024 সালের 5ই আগস্টের পর সেই বিরোধিতা এতটাই চরমে ওঠে যে সামাজিক মাধ্যম কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল। আর একটা অংশের নাগরিকদের খুশি করতে ডক্টর ইউনূস ও কিচেন ক্যাবিনেট বাহিনী ভারত বিরোধিতার আগুনে হাওয়া দিয়ে গিয়েছেন। যদিও আপৎকালীন অবস্থায় চাল, কাঁচামরিচ, ডিজেল সব কিছুই নিয়েছেন ভারত থেকে। অন্যদিকে চীন ও আমেরিকার কাছে দেশকে বর্গা দেওয়ার প্রতিশ্রুতিও করে এসেছে। ভারতকে সাইডলাইন করে চীন ও যুক্তরাষ্ট্র দুই মহাশক্তির কাঁধে ভর করে নতুন বিদেশ নীতি তৈরি করেছিলেন ডক্টর ইউনূস। পুরো বিষয়টি মনের মতো লেগেছিল জামাতের কাছেও। কিন্তু চলতি বছরের জুন মাসে এক অদৃশ্য কূটনৈতিক ঝোড়ো হাওয়ায় অনেক কিছু ওলটপালট হয়ে গেল। চীনের সঙ্গে অতি সখ্যতা করতে মালয়েশিয়া হয়ে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক মৌ স্বাক্ষর করেছেন। জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পদ্মা বাঁধ প্রকল্প দিয়েছে, মংলা বন্দর দিয়েছেন, আনোয়ারাতে বিশেষ ইকোনমিক জোনের জন্য বিপুল অঙ্কের জমি দিয়েছেন। সর্বোপরি ভারতকে চাপে রাখতে তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প চীনের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চীন সফরের পর এমন সংবাদ প্রকাশ্যে আসার পরেই দেখানোর চেষ্টা করেছিলেন ভারতকে চাপে রাখতে দেশের একটা মুষ্টিমেয় আবেগী নাগরিকদের খুশি করতে কি না কি করছেন। অর্থাৎ নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার ফর্মুলা দিয়েছিলেন ইউনূস। সেটাই বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন তারেক রহমান। আর এই বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত তার 7 রাজ্যের জন্য রেল ও সড়কপথে পণ্য পাঠানোর জন্য ট্রানজিট চেয়েছিল। সেই সময় প্রবল বিরোধিতায় নামে সর্বজোট বিরোধী পক্ষ। দেশের নাগরিকদের খেপিয়ে তোলা হয়, ভারতের আগ্রাসন চলছে, দেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হচ্ছে, ভারত সব লুট করে নিচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে 7 রাজ্যে ট্রানজিটের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। অথচ বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প পোশাক খাতকে অনন্য জায়গায় পৌঁছে দেওয়ার অন্যতম অংশীদার ছিল ভারতই। ভারতের ফ্রি ট্রানজিট সুবিধার জন্যই দ্রুত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পৌঁছে যেত। এমনকি ট্রানজিট ফ্রি হওয়ার দরুন চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতাতেও নামতে পারত। এই বাস্তবতা কখন সামনে এলো? যখন ডক্টর ইউনূস ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে গেলেন। সেই একই জুতোয় পা গলিয়ে ফেলেছিলেন তারেক রহমান। চীন চেয়েছিল চীনের কুমনিং থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটা করিডর, আর এতেই প্রবল আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। তারেককেও পিছু হটতে হয়। চীনও বুঝতে শুরু করে তারা যে সহজ সরল অঙ্কে বঙ্গোপসাগরের দখল জমাবে সে ঘুরে বালি। তাই বাংলাদেশের অন্যতম প্রিয় বন্ধু এখন অভিমানী, হাত গুটিয়ে নিয়েছে তারা। অন্যদিকে ভারত 2020 সালে 2 দফায় 30টি লোকোমোটিভ উপহার দেয় বাংলাদেশকে। 2023 সালে আরও 20টি ব্রডগেজ লোকোমোটিভ উপহার দেওয়া হয়। অনেকেই হয়তো আবার চিৎকার করে বললেন, এটা তো হাসিনার আমলে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, এই ইঞ্জিনগুলি যে ট্রেনগুলিতে ব্যবহার করা হয় সেগুলি কারা চড়েন? সাধারণ খেটে খাওয়া মানুষ নাকি নেতা মন্ত্রীরা? হাসিনা দেশ ছেড়েছেন প্রায় 2 বছর হয়েছে, সেই ইঞ্জিন কি এখনো ব্যবহার হচ্ছে না? চীন বাংলাদেশের প্রতিবেশী নয়, উন্নয়নের একজন অংশীদার মাত্র। আর ভারত বাংলাদেশকে ঘিরে রয়েছে 90% এলাকা জুড়ে। বাস্তবতা বুঝতে হবে। খাদ্যপণ্য, জ্বালানি, বিদ্যুৎ, এমনকি প্রাকৃতিক বিপর্যয়ে একমাত্র ভারতই ভরসা, এটা বুঝতে হবে।
মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপালের অতীত ও বর্তমান ইতিহাসকে মাথায় রেখেই এগোতে হবে বাংলাদেশকে। ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনে অদ্বিতীয় অংশীদার ভারত। তারা এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং অতিরিক্ত উৎপাদিত বিদ্যুতের ক্রেতা ভারতই। ভুটান কখনো বলেনি ভারত আগ্রাসন চালাচ্ছে। উল্টো দিকে চীন তাদের একাধিক অংশ দখল করে বসে রয়েছে। সুযোগ পেলে তারাও তিব্বতের মতো নেপাল ও ভুটানকে একদিন গিলে খেতে পারে। ভারত বিরোধিতা করে বাংলাদেশের ক্ষমতায় হয়তো আসা যায়, কিন্তু মানসিক শান্তি নিয়ে সেই ক্ষমতা টিকিয়ে রাখা যায় কি? ভারতকে চাপে রাখার কৌশলী খেলা বাদ দিয়ে নিজের দেশের উন্নয়ন নিয়ে বিএনপি সরকার যদি ভাবে এবং সুস্থভাবে ভারতের অংশীদার হওয়ার চেষ্টা করে, তবেই সাফল্য মিলবে। নয়তো মহাশক্তির প্রলোভনে পড়া আর শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া দুই সমান হবে। চীনের প্রতিবেশীদের কাছে জানুন আসল চীনকে। তারা কি ললিপপ দেখায় আর চুক্তি করে আর সেটাকে কেমন করে ভাঙে।